সুজি দিয়ে ক্ষীরের দুধ পুলি বানালে ডোটা কিভাবে বানাবো। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়ে 1 কাপ সুজিতে 2 কাপ জল, অল্প নুন আর 1 চামচ ঘি দিয়ে সুজিটা গরম জলের মধ্যে দিয়ে ক্রমাগত নেড়ে জলটা শুকিয়ে নেওয়ার পর একটা থালায় ঘি মাখিয়ে এবার সেই সুজির ডোটা থালার মধ্যে ঢেলে দিতে হবে। একটু ঠান্ডা হলে উষ্ণ অবস্থায় এবার ডোটা খুব ভালোভাবে মেখে নেব। আর যদি একটু পাতলা মনে হয় তাহলে ময়দা ছড়িয়ে নিয়ে ডোটা মেখে এবার একটা ভিজে কাপড় চাপা দিয়ে দেব যাতে ডোটা হাওয়ায় শুকিয়ে না যায়। ক্ষীরের দুধ পুলি বানাতে গেলে প্রথমে ক্ষীরটা বানিয়ে 3-4 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিলে ক্ষীরটা জমাট বেঁধে যায়। উষ্ণ গরম দুধে পাটালিটা ভিজিয়ে দিতে হয়, এতে দুধ কেটে যায় না। ক্ষীর সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এরপর সুজির ডো থেকে লুচি বানানোর মতো লেচি নিয়ে ছোট ছোট এরপরে আমি বাটির মতো শেপ দিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে দুটো হাতের সাহায্যে আমি বাটির মতো শেপ দিয়ে দেব। দেওয়ার পর আমি একটা চামচে করে ক্ষীরটা সুজির বাটিতে দিয়ে এরপরে দুটো হাতের সাহায্যে দুটো সাইড ঠিক এইভাবে চেপে মুড়ে দেব। সমস্ত সুজির পুলি ঠিক এইভাবে আমি বানিয়ে নেব। বানানো হয়ে গেছে আমার সুজির পুলি। আর এদিকে আমি 1 লিটার দুধ আমি গ্যাস ওভেনে বসিয়ে গরম হতে দিয়েছি। আর দুধটা ফুটছে, এই সময় আমি 4 চামচ গুঁড়ো দুধ গুলে রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। এতে কি হবে, পুলির যে গ্রেভিটা হবে সেটা খেতে খুব ভালো লাগবে। এবার গরম দুধের মধ্যে সমস্ত সুজির পুলি এক এক করে দিয়ে দেব। ফুটে উঠলে গ্যাস অফ করে দেব। অফ করে দেওয়ার পর 2-3 মিনিট পর আমি গুড়টা দেব। ফুটন্ত দুধে গুড় দিলে দুধ কেটে যাওয়ার ভয় থাকে, তাই গ্যাসটা অফ করে দিয়ে তারপরে গুড়টা দেবেন ঠিক 5 মিনিট পর। এরপর হালকা হাতে নেড়ে আবার 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুজির দুধ পুলি। আর একদম নরম তুলতুলে হবে। এইভাবে বানালে দুধ কেটে যাওয়ার ভয়ও থাকবে না। তাই আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে দারুণ হয় আর গালে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয়। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে রেখে দেবেন, তাহলে বানানোর সময় ভিডিওটা দেখে বানাতে পারবেন।